কিভাবে? যেমন দেখেন, রংপুর, দিনাজপুর, নীলফামারীতে একটি ইপিজেড রয়েছে। রংপুরে বিভিন্ন কলকারখানা রয়েছে, অফিস রয়েছে, আদালত রয়েছে। দিনাজপুরে ব্যক্তির উদ্যোগে অনেকগুলো অর্গানাইজেশন তৈরি হয়েছে, প্রতিষ্ঠান তৈরি হয়েছে, শিল্প কলকারখানা তৈরি হয়েছে। দেখেন, আমাদের রানীশঙ্কর এবং পীরগঞ্জে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোন শিল্প কলকারখানা তৈরি হয়েছে? তৈরি হয়নি। কেন তৈরি করেনি? এই বাটপারেরা জানে, যদি শিল্প কলকারখানা তৈরি করি বা এই অঞ্চলে শিল্প কলকারখানা আসে, তাহলে মানুষ সচেতন হয়ে যাবে। মানুষের সাথে যে চুরি করি, ডাকাতি করি, সরকারি প্রণোদনাকে নিজের পকেটে নিয়ে বউ বাচ্চাকে রেখে দিই আমেরিকা, বউ বাচ্চাটাকে ঢাকায়, আর আমি আসি এখানে নির্বাচন করতে, এটা আপনারা বুঝে যাবেন। এই জন্যই তারা কখনোই এই অঞ্চলের মানুষকে উন্নত করার চেষ্টা করে নাই। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, যদি আপনাদের জনপ্রতিনিধিত্ব হওয়ার সুযোগ তৈরি করে দেন আপনারা, এই অঞ্চলে 3টি শিল্প কলকারখানার ব্যবস্থা করব, যে 3টি শিল্প কলকারখানায় আপনারা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারবেন। আপনাদের অনেকেই আছে না জীবিকার জন্য ঢাকায় গার্মেন্টসে কাজ করে, অনেকেই আছে না ঢাকায় যায় রিক্সা চালায়, অনেকেই আছে না ঢাকায় যায় কুলির কাম করে, ঢাকা সহ অন্য কোনো জায়গায় অনেক লোক আছে আমার দেখা।